নমস্কার বন্ধুরা, আমার সেই ছোট্ট নার্সারির প্যাটার্ন মাচা, এই মাচা থেকে কতগুলো আমি করলা পেয়েছি আপনাদের তো দেখিয়েছি। এইবার সেই করলা গাছটিকে আমি তার করলা হওয়ার যে প্রবণতাটা, সেই প্রবণতাটা দেখলাম ধীরে ধীরে কমে গেছে। সেই জন্য আর কোনো অপেক্ষা করলাম না, নতুন করলার গাছ দেওয়া হয়ে গেছে অন্য একটা গ্রো ব্যাগে। তো এইটাতে আমি ভাবলাম একই ফসল বারবার তো একটা বেডে করাটা ঠিক না, শস্য পর্যায়ক্রম অনুযায়ী শস্য আমাদের লাগাতে হয়। এটা একটা টিপসের মতো আপনারা জেনে রাখুন। একই বেডে অর্থাৎ একই পটের মধ্যে আপনারা বিশেষত সবজি জিনিসটাকে একই বেডে বারবার লাগাবেন না। কারণ আপনারা যদি একবার সেইখানে যদি আপনারা করলা শসা দেন, তারপরে সেখানে কোনো শিম্বগোত্রীয় বরবটি, মটর বা শিম এই জাতীয় দিয়ে দেবেন। তাহলে কি হবে, ওই মাটির মধ্যে থাকা অণুজীবের পরিমাণও বৃদ্ধি হবে এবং যে সকল কি বলা যায় রাইজোম যে অর্বুদগুলো থাকে শিম্বগোত্রীয় উদ্ভিদে, সেইগুলো কি হয় নাইট্রোজেন বৃদ্ধি করে এবং অন্যান্য গুড ব্যাকটেরিয়ার অবস্থানের জন্য ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে মেরে দেয়। সেখানে মাটির উর্বরতা শক্তির অনেকটাই বৃদ্ধি পায়। সেই জন্য আমি কি করেছি, এইখানে আবার শিম দিয়ে দিয়েছি ছোট্ট করে রাউন্ড করে করে। আবার এইখানেই শিম ফলাবার আমি প্রচেষ্টা নিয়েছি। তা আপনারাও শিম গাছ লাগিয়েছেন কিনা জানি না, তো আপনারাও চটপট শিম গাছ লাগিয়ে ফেলুন। কথায় আছে জন্মাষ্টমী নয়, রথযাত্রার সময় আমাদের শিম গাছ লাগাতে হয়, তাহলে আমরা সঠিক সময়ে শিম পাবো। সেই জন্য আমি এখানে শিম তো রোপণ করে দিয়েছি, আমার শিম গাছ লতাতে শুরু করে দিয়েছে। তা আপনারাও করুন। আর এইখানে শিম গাছে আমাদের খাদ্যের কিন্তু খুব একটা প্রয়োজন পড়ে না, কারণ এখানে পর্যাপ্ত আমি খাবার দিয়ে রেখেছিলাম, সেই খাবার এই মাটির মধ্যে রয়ে গেছে। আমি একে জাস্ট রোপণ করে দিয়েছি, তাতে দেখুন কত সুন্দর ডগ বাইছে। আমি দেখব যে কতটা এই গাছের গ্রোথ হয়, তারপরে প্রয়োজন অনুসারে আমি এইখানে লিকুইড খাবার, আমার যেটা হোমমেড আমি মাছ পচা যে তরল সার আমি সেটা প্রয়োগ করি সবজি গাছের ক্ষেত্রে, আমি সেটা দেব। সেই করেই আমি এখানে টবজিগুলো এখান থেকে নেওয়ার চেষ্টা করব। তা আপনারাও এই রকমভাবে ছাদ বাগানের ছোট্ট জায়গার উপরে এই রকম এই গ্রো ব্যাগগুলো যথেষ্ট ভালো, আমার 2-3 বছর হয়ে গেল। এবার আপনারাও এই রকম গ্রো ব্যাগে করুন, দেখবেন যথেষ্ট ভালো ফল পাবেন। কেমন লাগলো জানাবেন। নমস্কার।